দিকে দিকে চলছে ডিম থেরাপি, অর্থাৎ যা কাজ এতদিন করেছেন, যেভাবে মানুষের ক্ষোভ বেড়েছে, তাতে কেউ টাকা ফেরত দিয়েও ডিম থেকে বাঁচতে পারছেন না। আবার কেউ দেখা যাচ্ছে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, তাকে আদালতে নিয়ে যাবে, তখনও ডিম ছোড়া হচ্ছে। অর্থাৎ পুলিশের উপর ভরসা আছে, প্রশাসনের উপর ভরসা আছে, কিন্তু এতদিনের রাগ ক্ষোভ সেটাও তো রয়ে গেছে। আর তারই প্রতিফলন হলো এই সব ছবি, আসানসোলের ছবি। পুলিশ কোনো মতে, বা বলা যেতে পারে পুলিশের আড়ালে হেলমেট পরে লুকিয়ে পার পাওয়া যাচ্ছে না। ক্রিকেটের হেলমেট পুলিশ চারদিক থেকে আটকে রেখেছে বা ঘিরে রেখেছে বলা যেতে পারে। তার মধ্যেও কিছু নিখুঁত টিপ গিয়ে লাগছে গায়ে, মাথায়। বারাবণী সালানপুরের বিজয় সিং, এই বিজয় সিং এর তার বিরুদ্ধে এত ক্ষোভ, তার চোর চোর স্লোগান, তাকে ডিম ছুঁড়ে মারা হচ্ছে কেন, কি কারণে ক্ষোভ, তার বিরুদ্ধে অভিযোগ কি, জানবো। দীপক আছে আমার সঙ্গে। দীপক, দেখো, একেবারেই সহসভাপতি ব্লকের শুধু নামেই এক কথায় বলা যেতে পারে দাপুটে সালানপুরের নেতা বিজয় সিং উর্ফে ভোলা সিং। ভোলা সিং নামেই পরিচিত সালানপুর অঞ্চলে তার ত্রাস। বেআইনি পাথর খাদান থেকে শাসক দলে, তৃণমূল জামানায় শাসক দলে থাকাকালীন বিরোধী দলের কর্মীদের হুমকি, বাড়ি ছাড়া, তার অত্যাচারে বাড়ি ছাড়া হয়েছে একাধিক কর্মী সালানপুরে। শেষমেশ সরকার বদল হয়েছে, মানুষের ভয় কেটেছে, তারপরেই বিজয় সিংকে গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার করে যখন থানা থেকে তাকে বার করা হচ্ছিল, মাথায় হেলমেট পরিয়ে বার করা হচ্ছিল। কিন্তু এই খবর যখন ছড়ায় সালানপুর অঞ্চলে, সাধারণ মানুষ যারা তার অত্যাচারে অত্যাচারিত হয়েছে, তারা আদালতে এসে পড়ে। তাকে যখন আদালতে প্রবেশ করছিল, তখন তাকে দেখে চোর চোর স্লোগান এবং ডিম বৃষ্টি করতে থাকে। এইভাবে সন্ত্রাস চালিয়েছে এক কথায় বলা যেতেই পারে সালানপুরে। সেই সন্ত্রাস থেকে মুক্তি পাওয়া গেছে তার গ্রেপ্তারের পর। ধন্যবাদ। যা করেছেন এক সময়, তা কড়ায় গন্ডায় বুঝে নিচ্ছে জনতা। দেখুন, দল বেঁধে অপেক্ষা করে রয়েছে, স্লোগান দিতে দিতে ছুড়ে যাচ্ছে ডিম। যা যা অভিযোগ ছিল সেই অভিযোগে গ্রেপ্তার, পুলিশ আইনত পদক্ষেপ করবে। কিন্তু পুলিশের উপর ভরসা থাকার পরেও ক্ষোভ, রাগ কমছে কই? এতদিনে জমিয়ে থাকা রাগ ক্ষোভ উগড়ে দিচ্ছেন ডিম ছুড়ে। এইভাবেই একের পর এক ডিম ছোড়া হচ্ছে তৃণমূল নেতা, তৃণমূল পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি, তাদের বিরুদ্ধে। 12 বছর 13 বছর হয়ে গেল আমি হিন্দুস্তান কেবলসে থাকতে পারি না। এত খুশি হলো মন থেকে যে এরকম ভোলা সিংয়ের মতো অসুর আরও যদি 4-5টা আছে, আমি নাম বলতে পারি, সেগুলো যদি এরকম লকআপের ভেতরে ঢুকতে পারে, তাহলে আমার মতো যারা আজকে ঘর ছাড়া, তারা কিন্তু খুব খুশি হবে। যে আমাদের এখানে কোনো রকম সেটেলমেন্ট থানা করতো না, এরাই করতো। ইভেন আমার নিজস্ব জমির মধ্যে এনারা কি করেছিল, মানিক উপাধ্যায় শিশু উদ্যান করে রেখেছিল।
আদালতে নিয়ে যাওয়ার সময় উত্তেজিত জনতার একাংশ তার দিকে ডিম ও পচা টমেটো নিক্ষেপ করে। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের উপর অত্যাচার, ভয়ভীতি প্রদর্শন, লাঞ্ছনা, বঞ্চনা ও সন্ত্রাসের যে অভিযোগ তার বিরুদ্ধে ছিল, সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ দেখা গেছে জনতাদের মধ্যে। যারা নিজেদের অতীত কর্মকাণ্ডের কারণে মানুষের ক্ষোভের মুখে পড়েছেন বা ভয়ে এলাকায় ফিরতে পারছেন না, তার দায় কিন্তু বিজেপির নয়। এই যে ডিম ছুড়ছেন, এটাও আমাদের দিতাম না, এটাও উত্তেজিত জনতা, তারা নিজেরা তাদের রাগের বহিঃপ্রকাশ মাত্র।